আগের দিন আমরা পড়েছিলাম এএম ট্রান্সমিটার, যেখানে ডিএসবি এসসি ট্রান্সমিটার এবং এসএসবি এসসি ট্রান্সমিটারের কথা পড়েছিলাম। এবার পড়ব রিসিভিং সেকশন। তো প্রথমে পড়ব যে হোয়াট ইজ রেডিও কমিউনিকেশন। ওকে, আমরা যেটা পড়ব রেডিও কমিউনিকেশনের সাহায্যে রিসিভিং কীভাবে করা যায়। রেডিও কমিউনিকেশন হচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জকে যে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারবে তাকেই বলবো আমরা রেডিও কমিউনিকেশন। এই দেখো, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ রেডিও কমিউনিকেশন। রেডিও কমিউনিকেশন হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিকে যে ট্রান্সমিট এবং রিসিভ করতে পারবে সেই হচ্ছে রেডিও কমিউনিকেশন। তো হোয়াট ইজ রেডিও ফ্রিকোয়েন্সি? রেডিও ফ্রিকোয়েন্সি বলছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি থেকে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত ফ্রিকোয়েন্সি স্পেকট্রামকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। যদি একটু আমরা আগেও তোমাদেরকে পড়িয়েছিলাম, যদি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে আমরা যেতে পারি, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ওকে, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ইজ দ্য মিডিয়াম ফ্রিকোয়েন্সি। মিডিয়াম ফ্রিকোয়েন্সি মিনস হচ্ছে 300 কিলোহার্টজ থেকে 3 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে মিডিয়াম ফ্রিকোয়েন্সি বলা হয়। হাই ফ্রিকোয়েন্সি 3 to 30 মেগাহার্টজ, ভেরি হাই ফ্রিকোয়েন্সি VHF 30 to 300 মেগাহার্টজ, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি UHF 300 মেগাহার্টজ টু 3 জিগাহার্টজ। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 কিলোহার্টজ টু 3 জিগাহার্টজ পর্যন্ত রেঞ্জকে রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলা হয়, যেটা হাই ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে, যার মধ্যে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি থাকছে, যার মধ্যে ভেরি হাই ফ্রিকোয়েন্সি থাকছে এবং যার মধ্যে মিডিয়াম ফ্রিকোয়েন্সি থাকছে। এটাকেই বলা হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এটাকেই বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ওকে, তো এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে যে কমিউনিকেশনটা সম্ভব তাকেই বলবো আমরা রেডিও কমিউনিকেশন। এর জন্য কি থাকে, রেডিও কমিউনিকেশনের যদি ব্লক ডায়াগ্রাম পড়ি তাহলে হচ্ছে রেডিও ট্রান্সমিটার, আর একটা হচ্ছে অ্যান্টেনা, এটা হচ্ছে ট্রান্সমিটিং পোর্শন, আর এটা হচ্ছে রিসিভিং পোর্শন, অ্যান্টেনা আর রেডিও রিসিভার। তাহলে রেডিও ট্রান্সমিটার কি করবে না, প্রথমে মডুলেটিং সিগন্যালকে রেডিও ফ্রিকোয়েন্সিতে বা মেসেজ সিগন্যালকে প্রথমে রেডিও ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার করবে। রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফার করার জন্য RF স্টেজ থাকবে। RF স্টেজ মানে যেখানে অ্যাম্প্লিফিকেশন স্টেজ থাকবে, যেখানে আমাদের অ্যাম্প্লিফিকেশন স্টেজ থাকবে RF স্টেজ। RF রেঞ্জে মডুলেশন প্রসেসটা আমাদের করতে হবে, সেই জন্য আমাকে RF স্টেজ লাগাতে হবে। RF স্টেজ মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফিকেশন, হাই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাম্প্লিফাই করতে হবে, সেই জন্য এখানে RF স্টেজটা লাগানো থাকে। এর জন্য পাওয়ার লেভেলটাকে বাড়াতে হয়, সেই জন্য এখানে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়, এনাফ পাওয়ার অ্যাম্প্লিফায়ার, পাওয়ার লেভেলটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, আর এই যে কমিউনিকেশনটা হয় এটা ফ্রি স্পেস কমিউনিকেশন। এখানে কোনো ওয়্যার উইদাউট ওয়্যার বা ওয়্যারলেসে হয়, এখানে অ্যান্টেনার মাধ্যমে হয়। তাহলে রেডিও ট্রান্সমিটার রেডিও ফ্রিকোয়েন্সিটাকে ট্রান্সমিট করছে, রেডিও ট্রান্সমিটারের মধ্যে মডুলেশন করছে, যেখানে মডুলেটিং সিগন্যাল এবং কেরিয়ার সিগন্যাল দেওয়া হচ্ছে। সেই মডুলেশনটাকে হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করার পর এই অ্যান্টেনার মাধ্যমে ফ্রি স্পেসে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনা কী করছে, কনভার্ট, এই দিস অ্যান্টেনা কনভার্ট দ্য মডুলেটিং সিগন্যাল ইন্টু ফ্রি স্পেস ফর্ম। ফ্রি স্পেস ফর্মে এটাকে কনভার্ট করছে। এখানে চ্যানেল হিসাবে ফ্রি স্পেস ইউজ করা হচ্ছে। আর রিসিভিং অ্যান্টেনা কী করছে, রিসিভিং অ্যান্টেনা ফ্রি স্পেস ফর্ম থেকে আবার মডুলেটিং সিগন্যালে কনভার্ট করছে, দিয়ে সেই সিগন্যালটা রেডিও রিসিভারে গিয়ে পৌঁছাচ্ছে, রেডিও রিসিভিং থেকে আমরা রিসিভ করছি, এটাকে বলা হচ্ছে। তাহলে এই যে আমরা এখন পড়বো রিসিভিং সেকশন, সেই জন্য আমরা পড়বো RF রিসিভার। RF রিসিভারের মেন ফাংশনটা কি? RF রিসিভারের মেন ফাংশন হচ্ছে যে অ্যাকসেপ্ট করা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালকে অ্যাকসেপ্ট করা বাই দ্য অ্যান্টেনার মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে অ্যাকসেপ্ট করা। আর একটা কী করবে না, যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাঠিয়েছি শুধুমাত্র সেই ফ্রিকোয়েন্সিটাকে সে সিলেক্ট করবে, বাকি আদার্স ফ্রিকোয়েন্সিটাকে সে রিজেক্ট করে দেবে। ওকে, নেক্সট যেটা পড়বো, আর কি করব, যে ফ্রিকোয়েন্সিটা সিলেকশন হলো, মানে আমরা যে ফ্রিকোয়েন্সিটা চাইছি সেই ফ্রিকোয়েন্সিটা সিলেকশন হওয়ার পর সেই ফ্রিকোয়েন্সিটাকে সে অ্যাম্প্লিফিকেশন করবে। ওকে, আরেকটা নেক্সট ফাংশন যেটা, সেটা হচ্ছে যে মডুলেটেড সিগন্যাল থেকে অরিজিনাল মেসেজ সিগন্যালটাকে আমাদেরকে কনভার্ট করে দেবে, মানে ডিটেক্ট দ্য অরিজিনাল মেসেজ সিগন্যাল। এটা হচ্ছে RF রিসিভারের কাছে। এবার রেডিও রিসিভার, RF রিসিভার মিনস হচ্ছে রেডিও রিসিভার। রেডিও রিসিভারের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলো পড়বো। যেমন ডিপেন্ডিং অপন অ্যাপ্লিকেশনের উপর ভাগ করে শ্রেণী বিভাগ। আর একটা হচ্ছে
ফান্ডামেন্টাল অ্যাকসেপ্টের উপর নির্ভর করে, অ্যাকসপেক্টের উপর নির্ভর করে শ্রেণীবিভাগ। অ্যাপ্লিকেশনের উপর AM ব্রডকাস্ট রিসিভার, FM ব্রডকাস্ট রিসিভার, কমিউনিকেশন রিসিভার, টেলিভিশন রিসিভার, র্যাডার রিসিভার। ওকে, আর ডিপেন্ডিং অপন ফান্ডামেন্টাল অ্যাকসেপ্টের উপর নির্ভর করে টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার অ্যান্ড সুপার হেটেরোডাইন রিসিভার। ওকে, এই দুটো রিসিভার আমাদেরকে পড়তে হবে, টিউনড রেশিও রিসিভার আর সুপার হেটেরোডাইন রিসিভার। টিউনড রেডিও রিসিভার, এই ফর্ম এটা নাম হচ্ছে TRF রিসিভার। TRF রিসিভার এর যদি ব্লক ডায়াগ্রাম পড়ি, দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ TRF, দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম স্টেজ। ওকে, দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ TRF। প্রথমে হচ্ছে অ্যান্টেনা, অ্যান্টেনার পর হচ্ছে RF স্টেজ, RF স্টেজের পর হচ্ছে ডিমডুলেটার, ডিমডুলেটারের পর হচ্ছে অডিও অ্যাম্প্লিফায়ার, অডিও অ্যাম্প্লিফায়ারের পর হচ্ছে অডিও পাওয়ার অ্যাম্প্লিফায়ার, তারপরে হচ্ছে লাউড স্পিকার। ঠিক আছে, তাহলে প্রথমে কি হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা কী করছে, ফ্রি স্পেস সিগন্যালটাকে মডুলেটেড সিগনালে কনভার্ট করছে, এবং এটা লং ডিস্টেন্স, এই যে সিগন্যালটা আসছে এটা লং ডিস্টেন্স ট্রাভেল করে আসছে, সেই জন্য সিগন্যালের পাওয়ারটা কমে গেছে, সিগন্যালটা উইক হয়ে পড়েছে। সেই জন্য কি করা হচ্ছে, RF স্টেজ লাগানো হচ্ছে। RF স্টেজ মানে সেই উইক সিগন্যালটাকে প্রথমে অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে। ওকে, অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে এবং ওই ফ্রিকোয়েন্সিটাকে সিলেকশন করা হচ্ছে। ওই ফ্রিকোয়েন্সির সাথে যদি আলাদা কোনো ফ্রিকোয়েন্সি মিশে থাকে, তাই ফ্রিকোয়েন্সিটাকে রিজেক্ট করা হচ্ছে এবং সিলেক্টেড ফ্রিকোয়েন্সিটাকে অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে RF স্টেজে। RF স্টেজে তাহলে কী আসছে, কেরিয়ার সিগন্যাল এবং মডুলেটেড সিগন্যাল আসছে, এছাড়া আনওয়ান্টেড সিগন্যালটাকে রিজেক্ট করা হচ্ছে। দেন হচ্ছে ডিমডুলেটার। ডিমডুলেটার কী করছে না, কেরিয়ার সিগন্যালটাকে রিজেক্ট করে দিচ্ছে, শুধুমাত্র মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যালটাকে সিলেক্ট করছে। নেক্সট যে মেসেজ সিগন্যালটা পেলাম সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল এবং অনেক লং ডিস্টেন্স ট্রাভেল করে আসছে, তার এনার্জি কমে গেছে, সেই জন্য সেই অডিও অ্যাম্প্লিফিকেশন দিয়ে সেই সিগন্যালটাকে আবার অ্যাম্প্লিফাই করে দিলাম। অ্যাম্প্লিফাই করার পর লাস্ট স্টেজ পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, পাওয়ার লেভেল সিগন্যালটাকে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইম্পিডেন্স ম্যাচিং হিসাবে কাজ করে, সোর্সের সাথে লোডের মানে এই লাউড স্পিকারের সাথে এই যে সিগন্যালের ইম্পিডেন্স ম্যাচিংয়ের জন্য এই অডিও পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়, সেই জন্য লাস্ট স্টেজে সবসময় অডিও পাওয়ার অ্যাম্প্লিফায়ারই ইউজ করা হয়। এটাই হচ্ছে তোমার TRF রিসিভার। এবার এই TRF রিসিভারে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই জন্য TRF রিসিভার ইউজ করা হয় না। এটা কি করা হচ্ছে না, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এর কিছু প্রবলেম দেখা যায়। এর সিলেক্টিভিটি মানে ওই যে পুরোপুরি যে সিগন্যালটাকে সিলেক্ট করতে পারে না, কিছু অংশটাকে ও বাদ দিয়ে দেয়, এই সমস্ত হচ্ছে TRF রিসিভারের প্রবলেম। আর ব্যান্ডউইথের কিছু একটা প্রবলেম থাকে। ব্যান্ডউইথ বলবো যে AM রিসিভারের কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, মানে আমরা AM রিসিভারকে চুজ করব কীভাবে, কী কী বিষয়ের উপর নির্ভর করে একটা AM রিসিভারকে চুজ করা হয়। ফার্স্ট হচ্ছে সিলেক্টিভিটি। সিলেক্টিভিটির উপর নির্ভর করবে, যার সিলেক্টিভিটি যত ভালো সেরকম রিসিভার আমরা ইউজ করব। হোয়াট ইজ সিলেক্টিভিটি? সিলেক্টিভিটি হচ্ছে এবিলিটি টু অ্যাম্প্লিফাই উইক সিগন্যাল। যে উইক সিগন্যালকে যত ভালো অ্যাম্প্লিফিকেশন করতে পারবে তার সেটাকেই বলবো তার সেন্সিটিভিটি, সেটাকেই বলবো আমি সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মিনস হচ্ছে উইক সিগন্যালকে যে যত ভালো অ্যাম্প্লিফিকেশন করতে পারবে তাকেই বলবো আমরা সেন্সিটিভিটি। যার যত ভালো সেন্সিটিভিটি সেই রকম আমি রিসিভারকে ইউজ করব। এখানে AM রিসিভার হিসাবে সুপার হেটেরোডাইন টাইপ রিসিভার ইউজ করা হয়, TRF রিসিভার ইউজ করা হয় না। ওর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই জন্য TRF রিসিভার ইউজ করা হয় না। ওর জায়গায় সুপার হেটেরোডাইন টাইপ AM রিসিভার ইউজ করা হয়। সুপার হেটেরোডাইন টাইপ, সেই সুপার হেটেরোডাইন টাইপের কিছু ক্যারেক্টারিস্টিক আছে বা AM রিসিভারকে সিলেকশন করার কিছু ক্যারেক্টারিস্টিক আছে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে যে উইক সিগন্যালকে যত ভালো অ্যাম্প্লিফিকেশন করতে পারবে সেটাকেই বলবো তার সেন্সিটিভিটি। ওকে, সেরকম সেন্সিটিভিটি কী হচ্ছে, সুপার হেটেরোডাইনের সেন্সিটিভিটি কী কী বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে IF অ্যাম্প্লিফায়ারের উপর নির্ভর করবে, RF অ্যাম্প্লিফায়ারের উপর নির্ভর করবে, নয়েজ ফিগারের উপর নির্ভর করবে। নেক্সট হচ্ছে সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি মানে হচ্ছে যে যত ভালো মানে ফ্রিকোয়েন্সি যে নয়েজকে যত ভালো রিজেক্ট করতে পারবে, মিনস হচ্ছে আনওয়ান্টেড সিগন্যালকে যে যত ভালো রিজেক্ট করতে পারবে তাকেই বলবো আমরা সিলেক্টিভিটি। সিলেক্ট মানে ডিজিআর ফ্রিকোয়েন্সিটাকেই সিলেক্ট করতে পারবে, অন্য আদার ফ্রিকোয়েন্সিকে যে যত ভালো রিজেক্ট করতে পারবে তাকেই বলবো আমরা সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি মানে সিলেক্টেড ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করবে, ওই ফ্রিকোয়েন্সির সাথে আলাদা কোনো যদি ফ্রিকোয়েন্সি মিশে থাকে সেটাকে রিজেক্ট করবে। সেই রিজেক্ট করার প্রবণতাটাকে যে যত ভালো রিজেক্ট করতে পারবে আনওয়ান্টেড সিগন্যালকে সেটাকেই বলবো তার সিলেক্টিভিটি। এই সিলেক্টিভিটি হতে গেলে এরকম একটা ব্যান্ডউইথের প্রয়োজন হবে, এরকম কার্ভ লাগবে সিলেক্টিভিটি, যেটা হচ্ছে FR হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, F1টা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং F2টা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সেই জন্য ব্যান্ডউইথের ফর্মুলা BW মিনস ব্যান্ডউইথ F2 - F1 হয়ে যাচ্ছে। নেক্সট যেটা পড়বো
সেটা হচ্ছে সেভ ফ্যাক্টর। এরকম যদি সেভ থাকে তাহলে তার ফ্যাক্টরের ফর্মুলা F4 মাইনাস F3 বা F2 মাইনাস F1। এই সেভ ফ্যাক্টর অতটা বেশি কিছু দরকার নেই। এটা হচ্ছে এই রিসিভারের মোটামুটি ক্যারেক্টারিস্টিক। নেক্সট দিন পড়বো সুপার হেটেরোডাইন রিসিভার কীভাবে কাজ করে তার ব্লক ডায়াগ্রাম।